দেখো বন্ধুরা, আজকে একটু করছি ফুলকপির বড়া আর কি। তো দেখো, আমি এক খোলা ভাজতে বসিয়ে দিয়েছি। কিভাবে আমি ফুলকপির বড়াটা করি সেটা মনে হলো যে একটু তোমাদের সাথে শেয়ার করি। এই শীতকালে তো বিভিন্ন রকমের সকলেই করো বড়া, তো আমার পদ্ধতিটা মনে হলো যে আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এই যে এইখানে, আশা করি দেখাতে পাচ্ছি বন্ধুরা, এইখানে আমার মেখে নিয়েছিলাম। আবার তো এত কটা খোলায় ছাড়া হয়ে গেছে, আবারও আমি ছাড়তে ছাড়তে তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি এই কপির বড়াটাতে কি কি দিয়েছি। দাঁড়াও, আমি আরও কটা ছেড়ে নিই। এই কপিটা না আমি প্রথমে ছোট্ট ছোট্ট করে কেটে সেটাকে তোমার একটু ভাপিয়ে নিয়েছি, সামান্য ভাপিয়ে নিয়েছি। তারপরে আমি যেটা করেছি আমি এর মধ্যে চালের গুঁড়ো, একটু বেসন, আর একটু যেটা তোমার দিয়েছি সেটা হলো চালের গুঁড়ো, বেসন, কালো জিরে, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে আমি কিন্তু এইভাবে ওপর কিন্তু সব ছড়িয়ে মেখেছি। অনেকে তো ব্যাটার বানিয়ে করো, আবার অনেকে এরমভাবেও করো। তো আমরা কিন্তু ব্যাটার বানিয়ে কোনো ভাজাই খুব একটা করি না, এইভাবে ওপর থেকে ছড়িয়ে করি। তাতে কি হয়, বড়াটা খেতে কিন্তু অনেকটা বন্ধুরা সুস্বাদু হয়। আর যেহেতু চালের গুঁড়ো বেসন দুটোই পড়ছে, বেসন যেটা করবে একটু নরম করবে, আর চালের গুঁড়ো যেটা করবে ভীষণ ক্রিস্পি বড়া করবে। বড়া জাতীয় জিনিসগুলো দেখো ক্রিস্পি না হলে তো আমরা জানি একেবারেই ভালো হয় না। তা যা দেখো, আমার কিন্তু এই এক খোলা মতো ভাজতে বসিয়ে দিলাম। তো দেখো, যেহেতু যত তোমার শীতকালটা আমাদের কমে যাচ্ছে, গরমের দিকে আমরা পথ চলা শুরু করেছি, তো এখন কিন্তু আমাদের কি হয়, যত এই ফুলকপি আর তরকারি আর খেতে ভালো লাগছে না। আর আমাদের ঘরে যেহেতু নিরামিষ খাওয়াটা হয় বেশি বলে আমাদের এত ফুলকপি, বাঁধাকপি, নানা রকমের আনাজটা বেশি হয়। তো সেই কারণে আর কিন্তু ভালো লাগছে না ফুলকপির তরকারি খেতে। তো সেই কারণে আজকে মনে হলো, এর আগেও অনেক বাঁধাকপি বা ইত্যাদি বড়া করেছি, কোনোটা ডিমা শাকের বড়া, কোনোটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, কোনোটা হয়তো শেয়ার করার সময় হয়ে ওঠেনি। তো সে যাই হোক, কিন্তু আজকে মনে হলো যে একটু সকালই রান্নাটা আজকে অনেক সকালই শুরু করেছি। তোমরা এটা যখন পাবে তখন অবশ্যই মানে দুপুরের দিকে, কিন্তু আমাকে তো ধরো সমস্ত কাজের আয়োজন করে করতেই হয় সকালবেলা। তো সেই জন্য মনে হলো, দেখো এগুলো কাঁচা আছে, ওগুলোর দিকটা আমি উল্টাচ্ছি না, যেহেতু তোমাদের সামনেই ওগুলো দিলাম। আর এই যেগুলো হতে থাকছে, এগুলো একটু হতে আমাকে সময় দিতে হবে, তারপরে কিন্তু আমি তোমাদেরকে সার্ভ করে তুলে দেখাবো, বা হয়ে গেলে তো এখান থেকেও দেখাতে পারি। তো সে যাই হোক, যেটা একটা কথা সেটা হচ্ছে, আমার এক বন্ধু কেন বলবো, বেশ 2-3 জন বন্ধু আমাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে যে তুমি গান করো, গানের ভিডিও বেশি বেশি ছাড়ো। আমার যদিও সময় অভাবে মানে এত কিছু আর একসাথে করে উঠতে পারি না। তো আমি ঠিক আছে বলছিল যে তুমি রান্না করতে করতেই একটু আমার জন্য বা আমাদের জন্য একটু দুকলি গান শুনিয়ে দেবে। তো আমি আজকে যা মনে আসছে, এই বড়াটা যতক্ষণ আমার ভাজা হতে তো ওকে টাইম দিতেই হবে, তো সেই ততক্ষণ আমি বরঞ্চ একটা লাইন তোমাদের জন্য কিছু একটু গান করবার চেষ্টা করছি। যদিও সকালের দিকে তো গলাটা একেবারেই বসে আছে, তবুও আমি আমার মতো করে চেষ্টা করছি। আর মুশকিলটা কি জানো তো, যখনই মনে করো কোনো গান করব, আমার কিছুতেই মনে আসতে মানে চায় না যে আমি কি গান করব, বুঝেছ? যাই হোক, এই মুহূর্তে যে গানটা মনে আসছে সেটাই করে দিচ্ছি একটু। झुकी झुकी सी नजर बेकरार है कि नहीं, दबा दबा से सही दिल में प्यार है कि नहीं, झुकी झुकी सी नजर बेकरार है कि नहीं, दबा दबा से सही दिल में प्यार है कि नहीं,
ঝুঁকি ঝুঁকি সি নজর। দেখো এটা তো বিখ্যাত একটা জগজিৎ সিং এর গজল, আর এইটা তোমার অর্থ সিনেমার গান, যেটা ভীষণ মানে অত্যন্ত ভালো একটা সিনেমা। তখন আমরা স্কুলে পড়ি যখন এই সিনেমাটা, মনে আছে তখন রাত্রির 11টার দিকে টিভিতে, তখন তো কেবল টেবিল ছিল না, আমরা যখন স্কুলে পড়ি তো তখন এই সিনেমাগুলো রাত্রির 11টার দিকে মিডনাইট সিনেমা বলে কতগুলো সিনেমা দিত। আমার মনে আছে এই সিনেমাটা আমার মা আর পিসি তারা বসে যেত মিডনাইট সিনেমা। মা যেহেতু স্কুলের টিচার ছিলেন, সারাদিন সময় পেতেন না, তো এই মিডনাইটে ওদের সিনেমা দেখার খুব ঝোঁক ছিল বাড়িতে টিভিতে বসে বসে। তো ওরা এই সিনেমাগুলো তখন দেখতো, তার মধ্যে এটি একটি অন্যতম সিনেমা যেটা আমার মনে আছে। আর এর গানগুলো তো প্রত্যেকটা মানে এত সুন্দর সুন্দর গানগুলো, আজও মানে সমান জনপ্রিয়। মানে আজও সত্যি কথা এই গানগুলো শুনলে এত যে ভালো লাগে, এত সুন্দর সুর, এত সুন্দর গায়কী। আর জগজিৎ সিং এর কথা তো কিছু মানে বলাই আমাদের পক্ষে ধৃষ্টতা। এত সুন্দর সুন্দর গান উনি রেখে গেছেন আমাদের জন্য। তো এই আর কি, সিনেমাটা খুব ভালো। এবং তার সাথে গান, আর্টিস্ট রাজকিরণ ছিল, সাবানা আজমি ছিল, স্মিতা পাটিল ছিল, কুলভূষণ খারবান্দা ছিল। ভীষণ একটা বিখ্যাত সিনেমা। তো এই আর কি, মনে হলো যে বড়াটা ভাজতে ভাজতে তোমাদের সাথে একটু গল্পও করি, একটু আড্ডাও মারি, একটু আজকে অন্যরকম করে রান্নাটা করতে করতে গল্প করি। ভাজাটা হোক। তোমার মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়, হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। খেপা ছেড়ে দিলে সোনার গুণ আর পাবো না, আর পাবো না। তোমার মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়, হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। যাই হোক বন্ধুরা, তোমরা যারা আমার গান শুনতে চাও তাদের আমি একটু মানে তাদের আশাটা মানে বলে তো বারে বারে, আমারই খারাপ লাগে, দিতে পারি না। তো যাই হোক, তোমাদের জন্য একটু রান্না করতে করতেই আজকে 2 লাইন গান শুনিয়েই দিলাম। তো দেখো এবারে আমি আমার যেগুলো ভাজা এবার হয়ে গেছে সেইটা আমি একটুখানি তোমাদের সার্ভ করে দেখাই। আর যেগুলো হয়নি সেগুলো তো আমাকে ভাজা ধরো এখনো খানিকটা করতে হবে। তো এগুলো ভীষণ উপাদেয়, তো তোমরা সকলেই জানো। পাতলা পাতলা মসুর ডাল আর এরম গরম গরম বড়া, আর এর সাথে যদি একটু লঙ্কা দিয়ে মেখে আলু সেদ্ধ নিয়ে নাও। দেখো আমি এই কটাই তুলে দেখাচ্ছি, যদিও আমার প্রায় অনেকটাই হয়ে গেছে। এই দেখো আমার কিন্তু আজকে রেডি হয়ে গেল গরমা গরম ফুলকপির বড়া। ঠিক আছে, তো চলো, ভিডিওটা কিন্তু মনে হচ্ছে অনেক বড়ই হয়ে যাচ্ছে, আর আমি ভিডিওটা লং করব না। এই দেখো আশা করি দেখাতে পারলাম। তো চলো তাহলে ভিডিওটা আজকে আমার এখানেই রাখছি। প্লিজ আমাকে একটু তোমরা আমার চ্যানেলটাকে একটু ফলো করো, একটু লাইক করো, শেয়ার করো, এইটুকুই তোমাদের কাছে আবেদন করব। তো চলো আজকের মতো ভিডিওটা রাখি। সকলে খুব ভালো থেকো, টাটা, বাই।